আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ অঙ্গীভূত আনসার যারা আটক হয়েছেন তাদের জামিন হয়েছে কি বা হয় নাই, বা কবে নাগাদ জামিন হতে পারে সে বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা যে একটি তথ্য পেয়েছি সেটি হলো, জামিন পায়নি কোনো আনসার সদস্য, সবাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সচিবালয়ে হামলা, ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং ছাত্রদের মারধরের ঘটনায় গ্রেপ্তার আনসার সদস্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর পৃথক কয়েকটি আদালতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। সচিবালয়ে হামলায় ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং ছাত্রদের মারধরের ঘটনায় রাজধানীর 4টি থানায় আন্দোলনকারীদের আনসারদের বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলায় 10,000-এর বেশি আনসার সদস্যকে আসামি করা হয়েছে। রবিবার রাত ও সোমবার সকালে রাজধানীর শাহবাগ, পল্টন, রমনা বিমানবন্দর থানায় এসব মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, শাহবাগ থানায় করা হয়েছে 191 আনসার সদস্য, রমনা থানায় মামলায় 98, পল্টন থানা মামলায় 95 এবং বিমানবন্দর থানায় মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত 390 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। পল্টন থানার সূত্রে জানা যায়, পল্টন থানায় রবিবার একটি মামলা হয়েছে। এ থানায় 114 জনের নাম উল্লেখ করে 4,000 অজ্ঞাত পরিচয় আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত 95 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে পল্টন থানার পুলিশ। রমনা থানা সূত্রে জানা যায়, রমনা থানার মামলাটিতে সচিবালয়ে ভাঙচুর মামলা অভিযোগ আনা হয়েছে। এতে আসামি ছিল প্রায় 3,000, তবে 98 জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 85 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও শাহবাগ থানার সূত্রে জানা যায়, বেআইনিভাবে সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় 3,208 জনকে আনসার সদস্য আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে 208 জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত। এ মামলায় সোমবার 189 জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বিমানবন্দর থানায় আনসার হাজার খানেক সদস্যকে আসামি করে মামলা করা হয়েছে। তারা সবাই অজ্ঞাত পরিচয়। আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ সারোয়ার জাহান জানান, রমনা বিভাগের 3 থানার মামলায় আনসারদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে আনা হয়েছে। মামলাগুলোতে কয়েক হাজার আনসার সদস্যকে অজ্ঞাত করে আসামি করে মামলা করা হয়েছে। চাকরি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। রবিবার তারা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘেরাও করেন এবং টানা কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা সচিবালয়ে আসেন। এ সময় আনসার সদস্য তাদের উপর হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর চালান। পরে ছাত্র জনতা তোপের মুখে পালিয়ে রক্ষা পান বাহিনীর সদস্যরা। সম্মানিত দর্শক, ভিডিওটি আজকে ভালো লেগে থাকলে এবং আনসার বিষয়ক তথ্য যদি আপনারা মনে করেন এই চ্যানেলে পাবেন, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এই মুহূর্তে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।